প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইসরায়েল এবং ইরানের মধ্যে হামলা এবং পাল্টা হামলা চলছেই। এরই প্রেক্ষিতে প্রশ্ন উঠছে বা প্রশ্ন তুলছেন মানুষজন বা মানুষের মনে প্রশ্ন উঁকি দিচ্ছে যে ইসরায়েলের কি সেই সক্ষমতা রয়েছে যে তারা কি ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে পারবে? প্রিয় দর্শক, কি মনে হয় আপনাদের? কমেন্ট সেকশনে নিশ্চয়ই আপনারা মন্তব্য করে জানাতে পারেন। তবে এই বিষয় নিয়ে বাংলাদেশের একটি সংবাদপত্র আজকের পত্রিকা একটি সংবাদ প্রকাশ করেছে। চলুন দেখি যে সংবাদটিতে আসলে কি বলছে বা কি বলা হচ্ছে। সংবাদে যেটি বলা হচ্ছে যে ইসরায়েলের পক্ষে ইরানের ভূগর্ভস্থ পরমাণু স্থাপনা ধ্বংস করা সম্ভব নয়। এটি করতে পারে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার অর্থাৎ 16 জুন মেরিট টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লিটার বলেছেন যে ইরানের ভূগর্ভস্থ ফোর্দো পারমাণবিক স্থাপনায় আঘাত হানার জন্য প্রয়োজনীয় বোমা কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেই রয়েছে। ফোর্দো স্থাপনাটি উত্তর ইরানের কোমের কাছে পাহাড়ের গভীরে অবস্থিত। এখানে উন্নত সেন্ট্রিফিউজ রয়েছে যা উচ্চ বিশুদ্ধতার ইউরেনিয়াম সমৃদ্ধ করতে ব্যবহৃত হয়। এর সঠিক গভীরতা প্রকাশ করা হয়নি, তবে অনেকে অনুমান করেন যে এটি ভূপৃষ্ঠ থেকে 80 থেকে 90 মিটার গভীরে। লিটার বলেন যে আকাশ থেকে বোমা মেরে ফোর্দোকে ধ্বংস করতে হলে বিশ্বের একমাত্র দেশ যার কাছে সেই বোমা আছে তা হলো মার্কিন যুক্তরাষ্ট্র। আর এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত তারা এই পথ অনুসরণ করবে কিনা। এখানে ইসরায়েলের যে রাষ্ট্রদূত তিনি যেটি বলছেন একদম পরিষ্কার করে যে ইরানের যে পারমাণবিক স্থাপনা রয়েছে সেগুলো ধ্বংস করার মতো যে ক্ষমতা বা সক্ষমতা সেটি আসলে ইসরায়েলের নেই। তিনি আবার উল্লেখ করে দিচ্ছেন যে এই দুনিয়ায় একমাত্র দেশ যুক্তরাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের কাছে সেই সক্ষমতা রয়েছে যারা ইরানের পারমাণবিক যে স্থাপনাগুলো রয়েছে তা ধ্বংস করতে পারে। এটি তিনি আসলে দাবি করছেন। তবে তিনি আরো বলছেন যে এটি একমাত্র বিকল্প নয়, ফোর্দোর মোকাবেলা করার আরো অনেক উপায় রয়েছে। ইসরায়েলের এই রাষ্ট্রদূত চলতি সপ্তাহের শেষের দিকে শুক্রবার হামলা করার আগেই একটি সামরিক অভিযানেরও ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে ইরানকে কঠিনভাবে আঘাত করা হতে পারে। তিনি বলেন, যখন ধুলো থিতিয়ে আসবে বৃহস্পতিবার রাত এবং শুক্রবার আপনি কিছু চমক দেখতে পাবেন যা বিপার অভিযানকে প্রায় সাধারণ মনে হবে। তিনি সেপ্টেম্বরে লেবাননে ইসরায়েলের হামলা চালানোর কথা স্মরণ করিয়ে দেন। ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর সদস্যদের ব্যবহৃত পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরণের দিকে ইঙ্গিত করেন তিনি। এদিকে নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ইরানের ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে বোমা হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট দ্বিধায় রয়েছেন। এই স্থাপনা ধ্বংস করতে পারে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাংকার বাস্টার বোমা ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর। সেটি বহন করতে হবে আমেরিকান B-2 বোমারু বিমান দিয়ে। এখন প্রশ্ন হলো, ইসরায়েলের রাষ্ট্রদূত যেটি বলছেন যে একমাত্র যুক্তরাষ্ট্রই এই পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে পারে, সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই পথে এগোবেন কিনা সেটি নিশ্চয়ই সময় হলেই সেগুলো পরিষ্কার হয়ে যাবে। তবে ইরান ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেভাবে এগুচ্ছেন তা আসলে বড় আশঙ্কারই বটে, এবং সামনের দিনগুলোতে বা সামনের সময়ে কি আসছে সেটি আসলে মনে করি যে এটি শঙ্কার। তো প্রিয় দর্শক, এই ছিল ইরান নিয়ে সংবাদ বা তার বিশ্লেষণ। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জীবন সুন্দর হোক।